আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আপনারা যারা কুইজ দিয়েছেন তাদের হলো আইডিগুলো আমি অলরেডি মার্ক করে রেখেছি এবং আমি হলো ফলাফলটা আপনাদেরকে দিয়ে দিব। ওকে। আর যারা আজকের ক্লাসে প্রেজেন্ট নেই এবং যারা আপনারা কুইজটি মিস করেছেন তারা হলো মার্কটা পেলেন না। ঠিক আছে। তো যাই হোক, সো এই মার্কের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কোম্পানি থেকে সার্টিফিকেট পাবেন কিনা এবং আপনাকে আমরা কোর্স শেষ করে জবের জন্য রিক্রুটমেন্ট করবো কিনা। ওকে। সো যারা মনে করতেছেন যারা কোর্সে ভর্তি হলাম, ক্লাস করলে করলাম, বাট আপনাদের ইচ্ছে মতো আর কি, তারা আসলে আমাদের কাছ থেকে যে অনেক বেশি হেল্প পাবেন তেমন না। ওকে। সো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের ক্লাসের ভিতরে। সো আমি আরেকটা কথা বলে রাখি, যারা আসলে এখানে চেষ্টা করতেছেন, আপনারা সময় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন, তারা অবশ্যই ভালো করবেন এবং তারা অবশ্যই এখান থেকে আপনারা সাকসেস হবেন, এটুকু আমরা গ্যারান্টি দিচ্ছি। আর যারা আপনারা ভর্তি হয়ে আপনাদের ইচ্ছে মতো চলতেছেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন না, ঠিকমতো ক্লাস করতেছেন না, তাদের কিন্তু রেসপন্সিবিলিটি আমরা নেব না। ওকে। সো আজকের আমাদের টপিক হলো লুপ। সো আজকের হলো আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ, এই দুইটা লুপ কীরকম কাজ করে এবং আমরা কেন ব্যবহার করব সেটা শিখব। হ্যাঁ বলুন। একটু ডিস্টার্ব দিচ্ছে মানে ওই ডাটা আর ডাটা ক্লিয়ার করে দিলে ওটা আমি কনফিউজ আসলে। ওকে। আমি একটু বলবো। হ্যাঁ বলতে পারেন। ফ্লাটার আমি যতটুকু পড়েছি যে ফ্লাটারটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আর ডার্টটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ফ্লাটারে ইউজ করা হয়। তাহলে আমি হ্যাঁ, উল্টো করে হ্যাঁ এটাই আসলে আপনারা কি একটু বলছিলেন, বাট একটু মানে ঘুরে বলছেন, মানে উল্টোভাবে বলছেন। সো ডার্ট হলো আমাদের কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমাদের ফ্লাটার ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। ওকে। এবং চাইলে এই ল্যাঙ্গুয়েজ তৈরি করে আমরা নিজেরাও একটা মিনি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, বা এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আবার ফ্লাটারের মতো যে কোনো অন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। ওকে। সো কোর ল্যাঙ্গুয়েজ সবসময় দেখা যাচ্ছে একটাই থাকে এবং ওই ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমরা অনেকগুলো ফ্রেমওয়ার্ক তৈরি হয়। ওকে। ঠিক আছে। তো আজকে আমাদের টপিক কি লুপ। আজকে টপিকটা একটু ছোটো রাখবো কারণ আসলে আমার একটু বয়সের সমস্যা হয়েছে ঠান্ডার কারণে। সো আমি শুধুমাত্র আজকের ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটা লুপ দেখাবো এবং নেক্সট ক্লাসে বাকি যে লুপগুলো আছে ফর ইজ লুপ, ফর ইন লুপ, ওকে, এই বিষয়গুলো দেখাবো আর কি। সো লুপ, এই লুপের কাজ কি? লুপ মানে একটা ঘূর্ণায়মান প্রক্রিয়া, যেটা কি করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুরে অথবা একটা ইনফিনিটি সময় পর্যন্ত ঘুরতে পারে। ওকে। এবং ঘুরে ঘুরে সে প্রত্যেকবার একই কাজ করে কিছু কন্ডিশনের উপরে ভিত্তি করে। আচ্ছা, তো আপনাকে আমি এখন যদি একটা বলি যে খুবই সিম্পল একটা প্রোগ্রাম, যে আপনি এখন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবেন। তো আপনি এটা বলতে পারেন যে তাহলে আমরা এরকম করব যে প্রিন্ট অন, তারপরে প্রিন্ট টু, রাইট, এরকম করে করে কিন্তু আমরা n সংখ্যক পর্যন্ত নাম্বার প্রিন্ট করতেই পারি। কিন্তু এটা কিন্তু কোনো একটা লজিক্যাল বিষয় হলো না এবং রিয়েল লাইফে কিন্তু এটা সম্ভব না। অর্থাৎ আপনাকে আমি এখন বলি যে আমাদের 10,000 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তখন কি করবেন আপনি? তখন কি আপনার এইভাবে 10,000 লাইন কোড লেখা সম্ভব? সম্ভব না। ওকে। তো এই যে বিষয়টা, যে আপনি একই কাজ ঘুরে ঘুরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতেছেন, এই যে ঘূর্ণায়মান প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? লুপ। ওকে। এখন মনে করেন যে আপনি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবেন এমন না, আপনি চাচ্ছেন যে একটা সংখ্যা বা একটা নাম, ওই নামটাকে আপনি 100 বার প্রিন্ট করবেন। সাপোজ যে উই আর লার্নিং ফ্লাটার। সো এই লেখাটা শুধুমাত্র এই স্ট্রিংটাকে আমরা 100 বার রিপিট করব। ওকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে 100 টাইমস আমরা কোড লিখবো না, তাই না? আমরা কী করবো, একটা লুপ লিখবো এবং ওই লুপটা কী করবে, ওই 100 পর্যন্ত ঘুরে ঘুরে আমাদের প্রত্যেকবার ওই নামটাকে সে প্রিন্ট করবে। ওকে। সো একটা ফর লুপ লেখার জন্য আমাদের একটা ফর কিওয়ার্ড ইউজ করতে হয়। তারপর আমাদের এখানে তিনটা ভ্যালু দিয়ে চেক করতে হয়। ওকে। এখানে কি কি ভ্যালু, আচ্ছা একটু ওয়েট প্লিজ, কি একজন হয়তো জয়েন হতে পারতেছে না।
তো সাপোজ যখন আমরা একটা ফর লুপ ব্যবহার করি, ফর লুপের ভিতরে কিছু ইনিশিয়াল ভ্যালু থাকে, কন্ডিশন থাকে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিন্তু অলরেডি আমরা জেনে আসছি। সো বিষয়টা আমরা আজকে আবারও একটু রিক্যাপ করব। ওকে, তো প্রথমে আমি একটা ফর লুপ এখানে নিয়ে নিচ্ছি। সেখানে কী বলবো, ফর, তারপরে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা আমি একটু পরে ডিসক্রাইব করতেছি, ডোন্ট ওয়ারি। ওকে, সো আমাদের ফর লুপ নেওয়ার জন্য আমাদের এইখানে দেখেন, একটু খেয়াল করেন, যেখানে আমরা কিন্তু তিনটা ব্লক লিখেছি। ওকে, আমাদের এই পর্যন্ত হলো একটা, এই যে আমাদের সেমিকোলন, এখানে শেষে একটা স্টেটমেন্ট, এবং এইখানে একটা, এবং শেষে একটা। তো এখন আমরা এটা কেন ব্যবহার করলাম? ব্যবহার করার কারণ কি, যে যখন আমাদের একটা লুপ শুরু হবে, ওই লুপটা কোন জায়গা থেকে শুরু হবে? এটা কি 0 থেকে শুরু হবে, নাকি 10 থেকে শুরু হবে, নাকি 20 থেকে শুরু হবে? তাকে একটা ইনিশিয়াল পয়েন্ট বলতে হবে যে তুমি এখান থেকে ঘোরা শুরু করবা, এবং এখানে তাকে আমরা একটা কন্ডিশন দিব যে তুমি এই পর্যন্ত ঘুরবা, এর পরে যাবা না। যদি কন্ডিশন আমরা না দিই, সেক্ষেত্রে তো সে আজমহল ঘুরতেই থাকবে, রাইট? তো তাকে কন্ডিশন দিয়ে থামাতে হবে। তুমি এখান থেকে শুরু করে যখন তুমি এই কন্ডিশন পর্যন্ত সত্য হবে বা কন্ডিশন মিলবে, ততক্ষণ তুমি ঘুরবা, তারপরে তুমি থেমে যাবা। আর এখানে আই প্লাস প্লাস মানে কি, ইনক্রিমেন্ট, মানে কি এই আয়ের মানটা অন করে বাড়বে। তাহলে আমরা একবার আউটপুটটা প্রিন্ট করে নিচ্ছি, তারপরে হলো আমরা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, প্রিন্টটাই। সো আমি এই প্রোগ্রামটা একটু রান করে ফেলতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন কেন হয়েছে সেটা আমাদের বুঝতে হবে, রাইট? সো এইটা হলো আমাদের ইনটা আই ইকুয়াল টু 0। এখানে আই বলতে যে আই লিখতে হবে এমন না, আপনি যে কোনো একটা ভেরিয়েবল লিখতে পারেন। ওকে, এটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু, মানে 0 থেকে আমাদের কাউন্ট করা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমাদের এই কন্ডিশন চেক করছে যে এই কন্ডিশন সত্য নাকি মিথ্যা। সো আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি, যদি আমাদের আয়ের মান 0 হয়, তাহলে এই আয়ের মান 10-এর থেকে কি অবশ্যই ছোট, তার মানে কি কন্ডিশন আমাদের সত্য। আর যদি কন্ডিশন সত্য হয়, তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এই আয়ের মানটা প্রিন্ট করবে। তাহলে আয়ের মান কত আছে, বর্তমানে 0 আছে, যার কারণে আমাদের এখানে 0টা প্রিন্ট হয়েছে। ওকে, দেন কি হয়েছে, আমাদের এই যে আই প্লাস প্লাস এইটা কল হয়েছে। আর আমরা জানি কি, যখন আমরা ইনক্রিমেন্ট করি তখন আমাদের নাম্বারের সঙ্গে 1 যোগ হয়। আই প্লাস প্লাস মানে কি, আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই ইকুয়াল টু 1, এভাবে লেখা যায়। অথবা এটাকে এইভাবেও লেখা যায় যে আই প্লাস 1, এভাবেও লেখা যায়। বাট সহজে হলো আমরা এটাকে জাস্ট ইনক্রিমেন্ট এভাবে লিখি। ওকে, সো এখন কি হলো, আমাদের আয়ের মান 1 বাড়লো। সো আয়ের মান আগে ছিল কত, 0, তো 1 বাড়লে কত হবে, 1 হবে। দেন কন্ডিশন চেক করবে যে এখন আমাদের কন্ডিশন সত্য কি মিথ্যা। সো এখানে আয়ের মান কত, এখন 1। সো 10-এর থেকে কি 1 কি ছোট, কন্ডিশন সত্য, এখানে আসবে 1 প্রিন্ট হবে। দেন হইলো আমাদের আয়ের মান আবার 1 বাড়বে, আয়ের মান 2 হবে, কন্ডিশন সত্য, ব্লকে ঢুকবে, আবার এখানে 1 বাড়বে। এরকম করে করে যখন এখানে 9 হবে, যখন আমাদের আয়ের মানটা 9 হয়ে যাবে, তখন আমাদের কন্ডিশন সত্য। কারণ কি 10-এর থেকে কি 9 ছোট, কন্ডিশন সত্য, 9টা প্রিন্ট হবে। 9 প্রিন্ট হওয়ার পরে আয়ের মান আবার 1 বাড়বে, তখন আয়ের মান কত হবে, 10 হবে। তাহলে আয়ের মান কত, এখন 10। যদি আয়ের মান এখানে কত, 10, সো কন্ডিশন কি মিথ্যে, কারণ কি 10-এর থেকে 10 ছোট হতে পারে না, রাইট? তার মানে কি কন্ডিশন মিথ্যা। আর যদি কন্ডিশন মিথ্যা হয়, তাহলে এই ব্লকের ভিতরে আর ঢুকবে না,
এইখানে আমাদের লুপ শেষ। সবাইকে বুঝতে পেরেছি? জি। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো যদি না। এখন আমরা এখানে এটাকে 100 করে দিই, তাহলে কি হবে? জাস্ট ওই যে 0 থেকে শুরু হয় আমাদের 99 পর্যন্ত আসবে। সাপোজ আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে হলো 10 থেকে শুরু করব। 10 থেকে শুরু করে আই এর ছোট বা সমান মানে কি, আচ্ছা এখানে কি করতে হয়, সমান বা ছোট। আচ্ছা, সমান বা ছোট কেমন লেখে জানি, যে আই এর ছোট বা সমান, রাইট? তো আই এর ছোট বা সমান কি বলছি, যে ছোট হইলে অথবা আই এর সমান হইলেও কন্ডিশন সত্য হবে। ওকে, তো এখন আমাদের ফলাফল কত আসবে সবাই একটু বলি আমরা। 10 থেকে 100। 10 থেকে 100, হ্যাঁ, কারণ কি 10 থেকে আমাদের শুরু হবে আর এখানে 100 পর্যন্ত আমাদের ঘুরবে, কারণ কি আমরা এখানে বলেছি যে এর মান 100 সমান বা ছোট হতে পারবে। ওকে, তাহলে এখন আমরা রান করে দেখি। দেখতে পাচ্ছি আমরা এখানে 10 থেকে শুরু হয়ে একদম আমরা 100 পর্যন্ত পেয়ে যাচ্ছি। ওকে, যখন একটু খেয়াল করে যেখানে হলো আমাদের 10 থেকে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা চাই যে আমরা 100 থেকে না, সরি, আমরা 20 থেকে 0 পর্যন্ত আমরা প্রিন্ট করব, সেক্ষেত্রে কী করতে হবে? এতক্ষণ পর্যন্ত হলো আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাইছি, এখন আমরা ডিসেন্ডিং অর্ডার সাজাবো, মানে বড় থেকে ছোটতে আসবে। সেক্ষেত্রে কী করতে হবে? 100 থেকে 20। না, 20 থেকে 0 পর্যন্ত। শুধু আয়রন ম্যান 10 কত থেকে কত স্যার? 20 থেকে 0 পর্যন্ত। 20 থেকে 0, তার মানে আই হচ্ছে 20 হবে, আর এখানটা হবে আই লেস দেন 0। লেস না গিটার? না, প্রথমে 20 আসবে, আর এটা আই মাইনাস মাইনাস করে দিতে হবে। তাহলে এখন কি হচ্ছে আমরা খেয়াল করি, যে আমাদের আই ইনিশিয়াল ভ্যালু কত, 20, এবং আমরা চেক করতেছি যে আই এর মান 0 থেকে বড় কিনা। যদি আই এর মান 0 থেকে বড় হয় তাহলে কন্ডিশন সত্য, এখানে আসবে, আইটা প্রিন্ট হবে। আই এর মান 1 কমবে, তখন কী হচ্ছিল, ইনক্রিমেন্ট হচ্ছিল, এখন কী হবে, ডিক্রিমেন্ট হবে। তাহলে আমাদের আই এর মান 1 কমবে, কত হবে, 19 হবে। 19 কি 0 থেকে বড়? হ্যাঁ বড়, প্রিন্ট হবে। এবার 1 কমবে, 18 হবে। 18 কি 0 থেকে বড়? হ্যাঁ বড়, প্রিন্ট হবে। 1 কমবে, কমতে কমতে যখন আমাদের এখানে 0 পর্যন্ত আসবে আই এর মান, তখনও দেখবে যে আই এর মান 0 থেকে বড় না, বাট সমান, তখনও কন্ডিশন সত্য, তখন এখানে প্রিন্ট হবে। 0 থেকে আবার মাইনাস হবে, তখন কত হবে, -1 হবে। যখন -1 হবে আই এর মান, তখন এখানে কন্ডিশন মিথ্যা, কারণ কি -1 0 সমানও না, 0 থেকে বড়ও না, তার মানে কি কন্ডিশন মিথ্যা। কন্ডিশন মিথ্যা হলে এখানে আমাদের লুপ শেষ। দেখতে পাচ্ছি আমরা এখানে 20 থেকে আমাদের 0 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। ওকে, তাহলে এইগুলো আমাদের নাম্বার নিয়ে খেলা। এখন যদি আমরা চাই যে আমরা এরকম চাই যে আমাদের 0 থেকে 100 পর্যন্ত যে ভ্যালুগুলা জোড় সংখ্যা, সেগুলোকে আমরা বের করব 0 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা একটু আগে সেই প্রোগ্রামটা যাই, যে 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে আমাদের 100 পর্যন্ত, এবং এখান থেকে সবগুলোকে আমরা প্রিন্ট করব না, শুধুমাত্র যেগুলো আমাদের জোড় সংখ্যা সেগুলোকে প্রিন্ট করব। তাহলে কি করতে হবে, ইফ কন্ডিশন আনতে হবে। ইফ কন্ডিশন আনতে হবে। এখানে আমরা বলবো ইফ যদি আই এর মান 2 দিয়া ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয়, তখনই শুধুমাত্র সেই ভ্যালুগুলো আমাদের প্রিন্ট হবে। ওকে,
এখানে আমরা কি বলবো যে আই। সবাই কি বুঝতে পেরেছি? এটা কিন্তু আমরা আগেও করেছি, না বোঝার কিছু নাই। তাহলে আই এর মান 2 দিয়ে ভাগ করার পরে যদি আমাদের বাক্সে 0 হয় তাহলে আমাদের সেগুলো জোড় সংখ্যা এবং সেগুলোকে আমরা প্রিন্ট করব। এটা কিন্তু এই কন্ডিশনের ভিতরে চলে আসছে। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে এখানে যেগুলো জোড় সংখ্যা শুধুমাত্র সেইগুলো আসছে, যেমন 0, 2, 4, 6, 8, 10। ওকে, শুধুমাত্র এইগুলো চলে আসছে, আর যেগুলো বিজোড় সেগুলো কিন্তু আর আসে নাই। ওকে, এখন এখন আমরা আর কি করতে পারি বলুন? আচ্ছা, আমি কি একটু কমপ্লেক্সে যাব আজকে? নাহলে আজকে থাক, আমার নেক্সট ডে কমপ্লেক্সে ঢুকি। আজকে তো আবার প্র্যাকটিস করেন, কারণ এখন কমপ্লেক্সে গেলে আপনাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হতে পারে। তো আজকে আমি কমপ্লেক্সে আর না ঢুকি। সো আমরা আরেকটা কাজ করবো, সেটা কি যে আমরা একটা মানে একটা লিস্ট নেব। এবার লিস্টে প্রত্যেকটা এলিমেন্টকে হলো আমরা প্রিন্ট করব। সো আমরা এখান থেকে একটা লিস্ট নিচ্ছি এবং লিস্টে আমরা কিছু ভ্যালু নিব। লিস্টের নাম দিচ্ছি লিস্ট। এখানে আমরা কিছু ভ্যালু নিচ্ছি, সাপোজ 20, 12, 34। তারপর একটা স্ট্রিং নিচ্ছি যে ডাট। তারপরে হলো আমরা একটা সাপোজ আমাদের এরকম একটা লিস্ট আছে এবং এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে চালে আমরা কি করতে পারি? প্রিন্ট করতে পারি, রাইট? আমরা গত ক্লাসে একটা দেখেছি, সেটা হলো আমরা পুরো লিস্টটাকে আমরা একবারে প্রিন্ট করে দিয়েছিলাম এরকমভাবে, রাইট? সো আমরা একটু ফলাফলটা দেখে আসি এবং এই ফলাফলকে তো আমরা অলরেডি জানি যে একটা লিস্টকে প্রিন্ট করলে আমাদের এরকমের আসে। বাট আমরা এখন চাচ্ছি যে এই প্রত্যেকটা লিস্টের এলিমেন্টকে আমি এরকম করে করে আলাদা করে করে প্রিন্ট করব, একবারে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করতে পারি? লুপ ইউজ করতে পারি। কারণ আমরা জানি কি লুপের কাজ কি? লুপের কাজ হলো সে নির্দিষ্ট সময় পর্যন্ত একই কাজ ঘুরে ঘুরে করবে। ওকে, সো এখানে আমরা একটা কি করব? একটা ফর লুপ ইউজ করব এবং ফর লুপের শুরু কোথা থেকে? 0 থেকে। কারণ কেন জানি কি, যেটা লিস্টের লেন্থ হলো 0 থেকে শুরু হয়। তাহলে i = 0, 0 থেকে শুরু হলো ভাই। এখন 0 থেকে শুরু করলাম, মনে করেন এখান থেকে আমরা 0 থেকে শুরু করলাম লিস্টের 0 ইন্ডেক্স থেকে। বাট আমরা থামবো কোথায়? কারণ আমাদের তো অবশ্যই ফর লুপটা কী করতে হবে? আমাদের কন্ডিশন দিয়ে থামাতে হবে, রাইট? এখন আমরা কোথায় থামবো? বা 4 মানে লিস্ট ডট লেন্থ করতে হবে i লেস দেন। ওকে, তাই আমরা কিন্তু এটুকু বুঝতে পারতেছি যে আমাদের লিস্টে কয়টা আইটেম আছে? 1, 2, 3, 4টা আইটেম আছে, রাইট? তো আমি কী বলতে পারি? যে i less than or equal 4 and i প্লাস প্লাস এবং প্রিন্ট লিস্টের i তম ইন্ডেক্স। তাই না? সো এখানে লিস্টের শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। আর লিস্টের লেন্থ কত? 4 পর্যন্ত, রাইট? 0 মানে 1, 2, 3, 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট এখানে প্রিন্ট হয়ে গেছে।
কারণ কি, যে এই লিস্টের লেন্থ আছে আমাদের 4 পর্যন্ত। যদি এখানে আমি পাস করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা ইরর পাবো। কারণ কি, লিস্টের লেন্থ আছে 4 পর্যন্ত, বাট তাকে চাচ্ছি আমরা 5 পর্যন্ত প্রিন্ট করার জন্য। এইগুলো আমরা কী পাবো, ইরর পাবো, তাই না? আচ্ছা, এখন এইখানে মনে করেন যে একটা লিস্ট ছোট, এই কারণে আমরা এটাকে গুনে গুনে বের করতে পারতেছি যে আমাদের লেন্থ কত, মানে কয়টা আইটেম এখানে আছে বা কয়টা এলিমেন্ট এখানে আছে। কিন্তু যদি এরকমের হয় তো লিস্টটা অনেক বড়, আমরা জানি না যে আমাদের লিস্টে কয়টা এলিমেন্ট আছে। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে এলিমেন্ট কয়টা সেটা আমাদের মাথা ব্যথা না, সেটা বাইর করবে কেটা, প্রোগ্রাম। তো এখানে আমরা জাস্ট বলবো যে লিস্ট ডট লেন্থ। তাহলে ওই যে আমরা 5 লিখছিলাম না, মানে 4 লিখছিলাম না, এখানে আমরা প্রিন্ট করি যে প্রিন্ট লিস্ট ডট লেন্থ। এখন একটু আমরা এখানে রান করি। আচ্ছা, ছোট বা সমান, ঠিকই আছে। আচ্ছা, লেন্থের হলো ছোট হতে হবে। তাহলে এই লিস্টে আমরা লেন্থ কত, 1 2 3 4 5, 5টা এখানে আমার এলিমেন্ট আছে। তাহলে এই লিস্ট লেন্থ কত আমাদের 5, এই দেখেন এখানে কি আছে, 5 আছে। ওকে, তো এখানে লিস্টের আইটেম কয়টা হবে বা লেন্থ কয়টা হবে এটা হলো আমাদের এখানে হার্ড কোড করে দিতে হবে না। আমরা জাস্ট লিখবো লিস্ট ডট লেন্থ, তাহলে লিস্টে কয়টা আইটেম আছে সেটা হলো এই ফাংশনটা আমাদের কাউন্ট করে দিবে। এই এখানে কাউন্ট করে দিয়েছে, এখানে 5টা এলিমেন্ট আমার আছে, তাহলে এখানে কিন্তু আমাদের 5 বসে গেছে। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? জি। ওকে, তাহলে আমি একটু হোয়াইল লুপটা দেখে একটু সংক্ষেপে, কারণ আমার বয়সের অবস্থা খুবই খারাপ। ইন্টা I equal to 0 while I ছোট 10-এর থেকে প্রিন্ট I প্লাস প্লাস। ওই যে আমরা ফর লুপে যে কাজটা করছিলাম, হোয়াইল লুপে একই কাজটা করতেছি। তো এখানে আমরা প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু নিলাম কত, 0। কন্ডিশন চেক করতেছি যে আমাদের আয়ের মানটা 0 থেকে ছোট কিনা। যদি আয়ের মান 0 থেকে ছোট হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে, আয়ের মান 1 বাড়বে। তাহলে আয়ের মান 0 থেকে 1 হয়ে যাবে। আবার কন্ডিশন চেক করবে যে 10 1 থেকে ছোট কিনা, মানে 10-এর থেকে 1 ছোট কিনা। ছোট হয় সত্য হয় তাহলে কন্ডিশন সত্য, এখানে ঢুকবে, প্রিন্ট হবে, আবার 1 করে বাড়াবে। এরকম বাড়াতে বাড়াতে যখন দেখবে যে আয়ের মান 10 হয়ে গেছে তখন দেখবে যে 10-এর থেকে ছোট না, তখন আমাদের কন্ডিশন মিথ্যে, এখানে আর ঢুকবে না, আমাদের এখানে লুপ শেষ। ওকে, তো যদি আমরা এখন রান করি তাহলে দেখেন যে 0 থেকে 9 পর্যন্ত, মানে ফর এবং হোয়াইল লুপের কাছে একই। ওকে, কিন্তু এটা প্রোগ্রামার তৈরি করেছে জাস্ট হলো আমাদের যদি কখনো ইউজ করতে হয় ডিফারেন্ট কেসে সেক্ষেত্রে আমাদের লাগে। ম্যাক্সিমাম টাইম হলে আমরা ফর লুপ দিয়ে কাজ করে ফেলতে পারি, তারপর স্পেসিফিক কিছু ক্ষেত্রে যদি আমাদের হোয়াইল লুপ লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবার আমাদের ডু হোয়াইল আছে, ফর ইচ আছে, ফর ইন আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে আমরা এইটুকু লেকচারটা রাখতেছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা?